এখন তাদের বয়স প্রায় ১৬ দিন। তো আস্তে, আস্তে আমি তাদের ব্রুডিং পিরিয়ড শেষ করতে যাচ্ছি। আর কয়েকদিন পরে তাদেরকে আমি ছেড়ে দেব। তো এখন আসলে দেখতে পাচ্ছেন যে আমি তাদের যে খাঁচাটিতে রেখেছি সেটা আসলে এখন তাদের মুখটাও আমি খুলে দিচ্ছি। কারণ তাদেরকে আস্তে, আস্তে বাইরের যে আবহাওয়া রয়েছে সেটার সাথে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। কিন্তু যেহেতু এখন আবহাওয়া আপনার খাড়াই হচ্ছে কি যে ঠান্ডা পড়ছে, আবার খাড়াই মনে করেন যে আসলে শীতের একটা ভাব থাকছে, খাড়ায় গরম পড়ছে। তো এই কারণে আমি কিছুটা সময়ের জন্য তাদের এই যে খাঁচার পর্দাটি আসলে খুলে দিয়েছি যাতে তারা আবহাওয়াগুলো আস্তে, আস্তে অ্যাডজাস্ট করতে পারে। তো দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে বেশ কিন্তু চঞ্চল রয়েছে। তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তাদের পাত্রে খাওয়ারও রয়েছে। যে যা পারছে খাচ্ছে, যাদের খাওয়ার দরকার নেই তারা খাচ্ছে না। তো তাদের যখন আসলে এটা এক পর্যায়ে যখন তারা পরিবেশের সাথে সরাসরি আসলে অ্যাডজাস্ট করে নেবে, আমি তখন তাদেরকে ছেড়ে দেব। তো এখন তাদের বয়স প্রায় ১৬-১৭ দিন হয়ে গেল। আমি ২১ দিনের যে ভ্যাকসিনটা রয়েছে আমি সেটা দিব, তারপর তখন তাদের ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন যদিও আমি তাদেরকে এই যে পর্দাটি বেল করে রেখেছি, তারপরেও কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি। কারণ হয়তোবা কারো ঠান্ডা লাগতে পারে, এজন্য তারা দেখতে পাচ্ছেন হয়তো যার ঠান্ডা লাগছে সে লাইটের তলে বসে আছে। তো আমি সরাসরি আসলে একসাথেই সবগুলো করে দিচ্ছি না, যে ঠান্ডা যদি লেগে যায় তখন আবার সমস্যা হবে। এজন্য আস্তে, আস্তে আমি পর্যায়ক্রমে তাদেরকে তারা যেন তাদের শরীরে মানিয়ে নিতে পারে এজন্য কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছি। তো আর কদিন পরে হয়তো গরম পড়তে লাগবে, বা তাদের নিজেরাই তাদের শরীরে যে পালকগুলো রয়েছে সেগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আমি তাদেরকে ছেড়ে দেব। তারপর তারা নিজেরাই তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারবে। তো ২১ দিনের ভ্যাকসিন যে শিডিউলটা সেটা আমি কমপ্লিট করার পরে ছাড়তে চাচ্ছি। কারণ মুরগিগুলো যখন আবার ধরতে হবে ভ্যাকসিনের জন্য তখন একটা সমস্যা অনুভব করব। এজন্য আসলে আমি তাদেরকে আর কয়েকটা দিন রাখবো। তারপরে কিন্তু আমি আসলে তাদের ছাড়বো। তো ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রকমের কোনো সমস্যা পাইনি। তারা সবাই দেখতে পাচ্ছেন তারা বেশ চঞ্চল। তারা বেশ ভালো আছে এবং বাইরের আবহাওয়াটা মোটামুটি এখন বেশ ভালোই আছে। অনেক ঠান্ডাও নেই। আবার মাঝে, মাঝে যেহেতু বাতাস বইছে, এখন ফেব্রুয়ারি মাস চলছে। তো সেক্ষেত্রে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে একবারই তাদেরকে যখন পরিপূর্ণ তারা ফিট মনে করব তখনই তাদের বাইরে ছাড়ব। তো আর কয়টা দিন আমার বিদ্যুৎ পড়ছে সেটা বড় কথা না, কিন্তু যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যাবে। তো আমি বিদ্যুতের কথাটা এই মুহূর্তে মাথায় রাখছি না। আমি তাদের সুস্থ থাকাটাই এখন সবচাইতে বেশি জরুরি মনে করছি। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। উপরে থাকেও মুরগি রয়েছে। তো উপরে যেগুলো রয়েছে সেগুলো বেশ বড় হয়েছে। তো আমি সবগুলো একসাথে ছেড়ে দেব। তাদের জন্য আলাদা একটা জায়গা ব্যবস্থা চলছে। তো যতদিন না হচ্ছে ততদিন তারা আপাতত এখানেই থাকবে। তো আমি তাদেরকে ভ্যাকসিনগুলো পর্যায়ক্রমে কমপ্লিট করে আসছি। এখন আমি ২১ দিনের অপেক্ষায় রয়েছি যে সেই ভ্যাকসিনটা কমপ্লিট করার পরেই আসলে আমি তাদেরকে ছেড়ে দেব। তো এখন পর্যন্ত আসলে তারা বেশ ভালোই আছে। তো ভালো থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন।